হয়েছে, এটাকে সঠিক কথা হয়তো বলতে পারি নাই, হয়তো আমাদেরকে বলতে হয়েছে র্যাগিং এর কথা, হয়তো বলা হয়েছে শিবির করতো না বলে আমাদেরকে জাস্টিফাই করতে। আবরার ফাহাদ স্মৃতি সংসদের আয়োজনে রাজধানীর পলাশীর মোড়ে শহীদ আবরার ফাহাদের শাহাদাত বার্ষিকীতে স্মরণ সভা এবং আগ্রাসন বিরোধী ৮ স্তম্ভ পুনর্নির্মাণ অনুষ্ঠানে বক্তাদের কণ্ঠে ধ্বনিত হয় বুয়েট সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নির্যাতনের কথা। দাবি করেন যথাযথ বিচারের। শহীদ মুক্ত শহীদ আবু সাইদ কিংবা আজকে যে বাংলাদেশ করার রূপরেখা দেখতেছেন তা এই আবরার ফাহাদের চিন্তা থেকে উঠে আসা মানুষজন। আইনের যে দুঃশাসন, যে ভারতীয় এজেন্ডা বাস্তবায়ন, সেগুলোর সম্পূর্ণ চূড়ান্ত মাত্রা ছিল পরিপূর্ণভাবে এবং নিজেদের এখতিয়ার ছাড়া কোনো মানুষের গায়ে একটা ফুলের টোকাও দিব না। ৭ অক্টোবরকে আগ্রাসন বিরোধী দিবস হিসেবে ঘোষণা করতে হবে। সভায় বিগত বছরগুলোতে আওয়ামী নির্যাতনের নানা তথ্য উপাত্ত তুলে ধরেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক। বলেন সেসব ঘটনায় জড়িত প্রশ্রয়দানকারী সকল ব্যক্তি ও সংগঠনের বিচার করতে হবে। ছাত্রলীগ নামধারী কিছু লোক বিশ্বাস এক প্রকার মাদকাসক্তের মতো হয়েছে, তো তার উদ্দেশ্যই থাকতো গণরুমে একটি স্ট্যান্ড নিয়ে যাবে, গেস্টরুমে একটি স্ট্যান্ড নিয়ে যাবে এবং শিক্ষার্থীকে মারবে। ছাত্রলীগ এবং আওয়ামী লীগের যখন সুষ্ঠু বিচার নিশ্চিত হবে তখন ছাত্র নাগরিক সিদ্ধান্ত নেবে তারা আর এই বাংলাদেশে পুনর্বাসিত হবে কি হবে না। সভায় বক্তব্য রাখেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। অন্তর্বর্তীকালীন সরকারকে বিপ্লবী সরকার হিসেবে দায়িত্ব নিয়ে বর্তমান সংবিধান পরিবর্তনের পরামর্শ দেন তিনি। আপনি রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করুন। সমাবেশ শেষে ২০২২ সালে গড়িয়ে দেয়া শহীদ আবরার ফাহাদের স্মরণে নির্মিত ৮ স্তম্ভ পুনর্নির্মাণের ভিত্তিপ্রস্তর উন্মোচন করা হয়। শওকত